আসসালামু আলাইকুম, স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং এর বা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস অধ্যায় থেকে একটা অঙ্ক করব। এই অধ্যায়টা অনেক সহজ একটা অধ্যায়। আপনার এটা এমবিএ তে চ্যাপ্টার 1-এ পড়ছে, বিবিএ তে থার্ড ইয়ারে চ্যাপ্টার 3-তে পড়ছে। এখান থেকে প্রতি বছর ছোট প্রশ্ন একটা আসে, আর মাঝে মাঝে বড় প্রশ্ন আসতে পারে। যেমন যদি আপনারা খেয়াল করেন 2019 সালে বিবিএতে এখান থেকে 14 নম্বরের কোয়েশ্চেন আসছে। কস্ট অ্যাকাউন্টিংয়ে কিন্তু অঙ্ক কমন ফেলানো খুব, চ্যাপ্টার থেকে কমন ফেলানো। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে চ্যাপ্টার তো বেশি, এক একটার ভিতরে 2টা 3টা 5টা করে অধ্যায়, লেস অঙ্ক কমন ফেলানো খুব কঠিন। এই জন্য আমরা সব অধ্যায় মোটামুটি কম বেশি করবো, যাতে প্রশ্ন যেভাবে আসুক আমরা আনসার করতে পারি। প্রবলেম 1, এখানে এই চ্যাপ্টারটা আরেকটা সুবিধা আছে, মাত্র 3-4টা নিয়ম যদি করেন তাহলে পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়ে, এবং এই নিয়মগুলো করা আছে আমাদের। প্রবলেম 1-এ বলতেছে ফলোয়িং আর দ্য মান্থলি বাজেট ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ফর দ্য 2 লেভেল অফ অ্যাক্টিভিটিস। 2টা লেভেলের কিছু খরচ দেয়া আছে। এখন তারা বলতেছে ফাইন্ড আউট দ্য ফিক্সড ভেরিয়েবল কস্ট পার ইউনিট উইথ দ্য হেল্প অফ লিস্ট স্কয়ার মেথড। আপনাকে লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে এটা সমাধান করতে হবে। তো লিস্ট স্কয়ার না, হায়ার এন্ড লোয়ার মেথডে হওয়ার কথা আছে। জানেন, প্রশ্নটা আমি আরেকবার দেখে নিই কোন জায়গায় ভুল আছে কিনা, প্রিন্টিং মিস্টেক হতে পারে আর কি। এটা না, লিস্ট স্কয়ার মেথডটা কেটে দেন। বলছে ফাইন্ড আউট দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট। হ্যাঁ, এতটুকু যে কোনো পদ্ধতিতে করলে হবে। আমরা লিস্ট স্কয়ার মেথড আজকে শিখবো না, লিস্ট স্কয়ার মেথড আগামী ক্লাসে শিখবো। আমরা হায়ার লোয়ার মেথড লিখে রাখেন। ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড টাইম। প্রশ্ন লিখিয়ে দিছি, আপনি এইভাবে লিখেন ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড ভেরিয়েবল and semi-variable, semi-fixed। আচ্ছা, এইভাবে প্রশ্ন হবে। এটা প্রিন্টিং মিস্টেকে অন্য প্রশ্নের একটা এসে পড়ছে, লাইন চলে আসছে। প্রশ্নে দেওয়া আছে কিছু জিনিস, এই অঙ্কটা সেম টু সেম আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে আছে, যে কিভাবে সেমি ভেরিয়েবল ফিক্সড কস্ট বের করতে হয়। যারা ওইভাবে করতে, ওইখানে যে নিয়ম আছে ওইভাবে করলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্নটা আমি এই সাইডে দেখিয়ে দিতেছি। ক্যাপাসিটি দেওয়া আছে, ক্যাপাসিটি আপনি 60% অ্যান্ড 100% দেওয়া আছে। আর প্রোডাকশন বা ইউনিট দেওয়া আছে 1200 আর 2000। এবং 1200 এবং 2000, 1200 মাল বানালে কি খরচ হয় সেটার একটা লিস্ট দেওয়া আছে। প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতেছি। ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে 1200 টাকা, আর এখানে দেওয়া আছে 2000 টাকা। আরো এর মতো আরো অনেকগুলো খরচ দেওয়া আছে। কনজিউমেবল স্টোরেজ এখানে দেওয়া আছে 900, এখানে দেওয়া আছে 1500। আরো এরকম অনেকগুলো খরচ দেওয়া আছে, দিয়ে বলছে এই খরচগুলো কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল। এখন আগে ফিক্সড ভেরিয়েবল সেমি ভেরিয়েবল সম্বন্ধে আপনাদের অল্প কিছু ধারণা থাকতে হবে।
সবাই ধারণা আছে যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না পড়ে তারা এখানে আসেন নাই, সবাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে আসছেন। ফিক্সড কস্ট আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আপনি একটা দোকান নিয়েছেন এরকম, এই দোকানটার ভাড়া পড়ে মাস শেষে 10,000 টাকা। আপনি দোকান যদি একদিনও ব্যবসা না করেন তাও 10,000 দিতে হবে ভাড়া। আপনি যদি প্রতিদিন ব্যবসা করেন তাও ভাড়া দিতে হবে। এমনকি আপনি যদি মনে করেন লক্ষ লক্ষ টাকা বিক্রি করতেছেন তাও 10,000 দিতে হবে। বিক্রি না করলেও লস হলেও 10,000 দিতে হবে। এটা হলো ফিক্সড। বাড়ি ভাড়াটা কি ফিক্সড। ভেরিয়েবল কস্ট কি? ধরেন এটা একটা বেকারি নিছেন, এটার ভিতরে জিনিসপত্র বানান, আপনি কেক বানান, তারপরে আপনি এখানে বিস্কিট বানান, হ্যাঁ চকলেট বানান, বিভিন্ন ধরনের জিনিসপত্র বানান। এখন একটা কেক বানাইলে ধরেন আপনার খরচ পড়ে 200 টাকা। বা এটা একটা হোটেল নিছেন ফাস্টফুড, একটা বার্গার বানাইতে লাগে কত 200 টাকা। যদি একটা বার্গার আপনি 200 টাকা বিক্রি করেন 200 টাকাই লাগবে। বার্গার যদি আপনি বেশি বেশি বিক্রি করেন, 50টা বিক্রি করতে চান, তাহলে খরচ বেশি লাগবে না? তাহলে এই যে বার্গার কেনার যে খরচটা ম্যাটেরিয়াল, হ্যাঁ পাউরুটি বা মায়োনিজ যা যা লাগে, সেটা হলো ভেরিয়েবল কস্ট। উৎপাদন বাড়লে খরচ বাড়বে, উৎপাদন না হলে খরচ নেই। যদি আপনি এক মাসে কোনো কিছু বিক্রি করলেন না, একটা বার্গারও বিক্রি করলেন না, এতে কি আপনার 1 টাকা খরচ হবে? 1 টাকা খরচ হবে না। উৎপাদন করলে খরচ হয়, না হলে খরচ হয় না। এটাকে ভেরিয়েবল কস্ট বলে। তাহলে হয়ে গেল ভেরিয়েবল চিনে গেলাম আর ফিক্সড চিনে গেলাম। আর একটা আছে সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল ও সেমি ফিক্সড। এটার ভিতরে আপনার ফিক্সড আছে, ভেরিয়েবল আছে। এটা আমরা সহজে বিদ্যুৎ বিল দিয়ে বুঝাই। আমরা সহজে ধরেন বিদ্যুৎ বিল আপনার 1 মাস একটা দোকান বন্ধ রাখছেন, বিদ্যুৎ বিল কি জিরো আসবে? জিরো আসবে না। কমপক্ষে 150 বা 100 লাইন চার্জ বলতে একটা টাকা আছে, ওইটা আসবেই আপনার, 100-150 টাকা আসবে। আর যদি আপনি এই মাসে বিদ্যুৎ একটু বেশি ইউজ করেন, তাহলে 150 সঙ্গে আরো টাকা যোগ হবে। হয়তো আপনি 100 টাকা বিদ্যুৎ বিল ইউজ করলেন, তাহলে 250 টাকা হবে। এখানে ফিক্সড, এখানে ভেরিয়েবল, দুইটা মিলে হয়ে গেল সেমি ভেরিয়েবল। যেই খরচের মাঝে ফিক্সড আছে ভেরিয়েবল আছে সেটা সেমি ভেরিয়েবল বলা হয়, সেমি ফিক্সড বলা হয়। যেমন বিদ্যুৎ বিল হইতে পারে, বা টিএনটি ফোন যারা ইউজ করে সেটা হলো সেমি ভেরিয়েবল। আর মোবাইল ফোন হলো ভেরিয়েবল কস্ট। কল দিলে টাকা খরচ হয়, না হলে খরচ হয় না। কল দিলে খরচ হবে, না হলে খরচ হবে না। কিন্তু টিএনটি হলো সেমি ভেরিয়েবল। আচ্ছা, আর যদি আপনি প্যাকেজ কিনে নেন যে 500 টাকা 1000 মিনিট, ওটা ফিক্সড হয়ে যাবে। কারণ আপনি ব্যবহার করলেও এই 1000 চলে যাবে, না করলেও চলে যাবে। আমি চেষ্টা করলাম আপনাদের ফিক্সড ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল নিয়ে বোঝানোর। আপনারা তারপর যদি না বুঝেন, অঙ্কের শেষে আরো সময় দিব আপনাদের সঙ্গে এই শব্দগুলো শেখানোর জন্য। এখন তারা বলছে এইগুলোর মধ্যে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড সেটা বের করে দেখো। এটার বিভিন্ন পদ্ধতি আছে। আপনারা যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে আসছেন, সেখানে যে নিয়ম দেখাইছি ওই নিয়মে করতে পারেন। আজকে একটু নতুন নিয়ম দেখাবো। হ্যাঁ, আমরা প্রশ্নটা উঠাই নিই। প্রশ্ন যা আছে এখানে উঠে দিচ্ছি। আগের নিয়মে করলেও করতে পারেন, হায়ার লোয়ার মেথডে, অথবা আজকে যে নিয়মটা করতেছি সেটাও করতে পারেন। এখানে প্রশ্নটা উঠাইতেছি, প্রশ্নটা এই জায়গায় না হলে এখানে উঠাইলাম। হ্যাঁ, এখানে উঠাই দিচ্ছি আইটেম। কি কি আইটেম আছে? ইনডিরেক্ট ওয়েজেস, কনজিউমেবল স্টোরেজ, মেইনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। খরচগুলা কি? খরচগুলো এখানে প্রশ্ন দেওয়া আছে। 1200 ইউনিটের কিছু খরচ দেওয়া আছে, 2000 ইউনিটের কিছু খরচ দেওয়া আছে। 1200 টাকা, 2000 টাকা, 900 টাকা, 1500 টাকা। আমি এই নিয়মটা করানোর একটা উদ্দেশ্য আছে। অন্য সহজ নিয়ম করাতে পারতাম, কিন্তু এটার একটা উদ্দেশ্য আমি আছে বলেই এই নিয়মে করাচ্ছি। একটা থিওরি শিখাবো আপনাদের, যে থিওরিগুলো আসলে আপনারা বিশেষ করে জাতীয় ইউনিভার্সিটি যারা পড়ে থিওরি চেনে না।
যেমন আপনি কিন্তু ফিক্সড ভেরিয়েবল সেমি ভেরিয়েবল শিখে গেছেন, যে কোনো একটা কথা বললে আপনি বলে দিতে পারবেন। যেমন একটা কর্মী রাখছেন বেতন দিয়ে, বেতন হলো তার 5,000, এটা ফিক্সড না ভেরিয়েবল, বলে দিবেন ফিক্সড। যেহেতু কর্মীকে বলে দিচ্ছেন মাস শেষে 5,000 টাকা বেতন দিতে হবে, কাজ না করলেও দিতে হবে, করালেও দিতে হবে। আর যদি একজন শ্রমিক রাখেন, বলেন যে তুমি দৈনিক আসবা, একদিন আসলে বা একটা মাল বানাবা 10 টাকা করে পাবা, বার্গার যত বানাবা তত পাবা, সে হয়ে যাবে ভেরিয়েবল কস্ট, মজুরি যেটাকে বলা হয়। আর স্যালারি ফিক্সড। আবার কিছু স্যালারি আছে ফিক্সড এবং ভেরিয়েবল। যেমন ধরেন একজন এই সেলসম্যান, যে প্রাণ কোম্পানি, বিভিন্ন কোম্পানির সেলসম্যানরা থাকে না, সুপারভাইজার সেলসম্যান, ভ্যান গাড়িতে বিক্রি করে, ওদের বলা হয় তোমাদের এসআর থাকে, তোমার বেতন 8,000 যোগ মাল যত বিক্রি করবা এটা কমিশন পাবা 10% বা 2% বা 5%। শোরুমের ম্যানেজারও এরকম পায়, যেমন যে ওয়ালটন, বাটা, বিভিন্ন শোরুম দেখেন না, ওখানে বেতন একটা নির্দিষ্ট থাকে, সাথে 10% 5% কমিশনের ব্যবস্থা থাকে। এটা হলো সেমি ভেরিয়েবল। তার মানে বেতন দিয়ে আমি বুঝাইলাম ফিক্সড, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল। ওয়েজেস হলো ভেরিয়েবল, স্যালারি হলো ফিক্সড, আবার স্যালারি সেমি ভেরিয়েবল হতে পারে বা সেমি ফিক্সড হতে পারে। এখন এখানে এই জায়গাগুলোর মাঝে আমরা লিখব চেঞ্জ। পরিবর্তন হইল নাকি হইল না, লিখলাম এটা কিন্তু পরিবর্তন হয়েছে, চেঞ্জড লিখলাম। পরিবর্তন হয়েছে সবগুলাই, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একরকম না। চেঞ্জ হয়নি, নট চেঞ্জ। এখানে আপনি ক্লাসিফিকেশন বা ডিসিশন নিতে পারবেন। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। যদি দুইটা সমান থাকে, বাড়ি ভাড়া 1200 মাল বানাইছেন 6,000 দিচ্ছি, 2,000 মাল বানাইছেন 6,000 দিচ্ছেন, তার মানে ফিক্সড। অবচয় তার মানে ফিক্সড। কিভাবে হলো? যতগুলা মালই বানাইতেছেন 6,000 হইতেছে। স্বাভাবিক, ধরেন একটা মেশিন কিনছেন বা একটা জিনিস কিনছেন, 5 বছর চলবে। এখন আপনি যদি নাও চালান তাও নষ্ট হবে, চালালেও কিন্তু নষ্ট হয়ে যায়, 5 বছর পর দাম ঠিক থাকবে না। যেমন ধরেন আমি সহজ ভাবে বুঝাই, একটা মোবাইল কিনছেন, আইফোন 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন ধরেন, বা 1,20,000 দিয়ে কিনছেন। 1,20,000 দিয়ে কিনছেন, আপনি যদি বাসায় ফেলেও দেন, তারপর 2-3 বছর বা 5 বছর ইউজ করতে পারবেন। আর বাসায় যদি চরম ইউজ করেন, তারপর 2-4 বছর আপনি ইউজ করতে পারবেন। এটা কিন্তু ফেলে রাখলে যে আপনি বেশি দিন ইউজ করতে পারবেন এরকম না, সেমই যাবে, প্রায় কাছাকাছি, ভ্যালুটা কমতেই থাকবে। তো এই জন্য অবচয় কিন্তু ফিক্সড। এটা আমাদের, আমরা কি করতে পারবো, ডিসিশন নিতে পারবো, এটা ফিক্সড। মোট টাকা, বুঝেন বিষয়টা, মোট টাকা 6,000 তো টোটাল টাকা। টোটাল টাকা ফিক্সডের ক্ষেত্রে কখনো পরিবর্তন হবে না, 6,000 থাকবে। যদি আপনি 1200 জায়গায় বা 2,000 জায়গায় আরো বেশি প্রোডাক্ট মাল বানান, কম বানান, 6,000 থাকবে। ইন্স্যুরেন্সও সেম কথা। বিমা করছেন আপনি, বিমা আপনার, আপনি ব্যবসা করলেন নাকি করলেন না এটা কিন্তু দেখবে না বিমা কোম্পানি। 1200 মাল করলো 2,000, 2,000 মাল করলো 2,000, তার মানে এটাও ফিক্সড। আমরা শিখতে পারলাম টোটাল টাকা ফিক্সডের ক্ষেত্রে সেম থাকে। কি শিখলাম? টোটাল টাকা ফিক্সডের কাছ থেকে চেঞ্জ হয় না। টোটাল টাকা নট চেঞ্জ বা সেম, একই থাকে। ফিক্সড কস্টের একটা বৈশিষ্ট্য, টোটাল অ্যামাউন্ট অলওয়েজ সেম থাকবে, যে কোনো লেভেলে, 1200 ক্ষেত্রে, 1400 ক্ষেত্রে, 1600 ক্ষেত্রে।
এতটুকু মনে আমি এতটুকু কিন্তু এই পর্যন্ত কিন্তু প্রশ্ন দেওয়াই আছে, এই দুইটা লাইন দেওয়া আছে। এই ডিসিশনটা আপনি বুঝতে পারছেন যে দুইটা অক্ষরের মাঝে কোনটা পরিবর্তন হয়েছে কোনটা হয় নাই। এদের কোনো পরিবর্তন হয় নাই, এখানেও 6, এখানেও 6, এখানে 2, এখানে 2, এই চারটার পরিবর্তন হয়েছে, এই জন্য চেঞ্জ লেখা আছে। এখন লিখব কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট 1200, 2000। এই 1200 দিয়ে ভাগ দিলাম, 900 1200 দিয়ে ভাগ দিলাম, 1100 1200 দিয়ে ভাগ দিলাম, 1600 1200 দিয়ে ভাগ দিলাম। এখানে লিখবো 900 1200 ভাগ দিলে 75 পয়সা, 1100 1200 ভাগ দিলে 92 পয়সা। এই যে চারটা অ্যামাউন্ট, এই চারটাকে 2000 দিয়ে ভাগ দিব, 2000 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আপনার আসতেছে 1 টাকা 75 পয়সা। এটাকে যদি ভাগ দিই তাহলে আসে 75 পয়সা, 1 টাকা। ভেরিয়েবল কস্টগুলো টোটালের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, কারণ একটা বার্গার বানাইলে আপনি 100 টাকা খরচ করতেছে, 1000 বার্গার বানাইলে কিন্তু অনেক টাকা খরচ হবে আপনার, 10,000 বানাইলে আরো বেশি হবে। কিন্তু একটা বার্গারের দাম কিন্তু 1 টাকায় সেম থাকতেছে। 1200 মালের ক্ষেত্রেও সেম, 2000 মালের ক্ষেত্রেও সেম। তার মানে এটা ভেরিয়েবল কস্ট। এটাও ভেরিয়েবল কস্ট। কেন? প্রতি ইউনিটে খরচ সমান থাকে। আপনি বার্গারের যদি 1200 বানান তাও একটার প্রতি 1 টাকাই লাগবে, 10,000 বানাইলেও 1 টাকাই লাগবে একটা বার্গারের প্রতি। আরো সহজ বুঝাই, চকলেট কিনতে গেছেন দোকানে, একটা চকলেটের দাম 1 টাকা। হ্যাঁ, এখন আপনি যদি 100 চকলেট কিনেন তাও 1 টাকা করে পড়বে, একটা 1000 চকলেটও কিনেন তারপর প্রতিটার জন্য 1 টাকায় পড়বে। তো ভেরিয়েবল কস্ট এই জায়গায় যেটা যদি সেম থাকে তাহলে ভেরিয়েবল কস্ট হবে। আর এই জায়গায়ও মিলে না, এই জায়গায়ও মিলে না, টোটাল দিয়েও মিলতেছে না। কস্ট পার ইউনিট সেম। ডিসিশন নিতে হলে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কস্ট পার ইউনিট সেম হবে। আচ্ছা, আর এই জায়গায় দেখেন এটাও মিলে না, এটাও মিলে না। এই যে যেগুলা ফিক্সডের ক্ষেত্রে মিলতে, টোটালের ক্ষেত্রে মিলতেছে না, কস্ট পার ইউনিটের ক্ষেত্রেও মিলতেছে না, এইগুলাকে বলা হয়, এরা তো কোনো জায়গায় মিলতেছে না, এইগুলাকে বলা হয় সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল। সেমি ফিক্সড। এখানে আমি বৈশিষ্ট্য শিখতে পারছি। 1 নাম্বার আপনি লিখে রাখেন খাতায়, ভেরিয়েবল কস্টগুলো টোটালের ক্ষেত্রে ভিন্ন হয়, বাংলায় লিখে রাখেন। ভেরিয়েবল কস্টগুলো ইউনিটের ক্ষেত্রে সেম হয়। আবার ফিক্সড কস্টগুলো টোটালের ক্ষেত্রে সমান হয়। ফিক্সড কস্টগুলো কস্ট পার ইউনিটের ক্ষেত্রে সমান হয় না, অসমান হয়। সেম ভেরিয়েবল কস্ট এখানেও সমান হয় না, এখানেও সমান হয় না। এগুলো আপনি খাতায় লিখে রাখেন, ভিডিও সেভ থাকবে, আপনি চাইলে 10 বার দেখতে পারবেন। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করেন, মাইক অন করে দিবেন। আমরা ম্যানেজমেন্ট যেরকম স্যার মেথ করছিলাম ওইরকম করলে স্যার হবে না? হ্যাঁ, হবে, করেন, ওইভাবে করেন। কিন্তু ওইভাবে করলে আমি এইগুলো শিখাইতে পারতাম না। এগুলো তো আমার কাজে লাগবে কয়েকদিন পরে অন্য অঙ্কের ক্ষেত্রে, এই জন্য শিখেছি। আর কোনো কোয়েশ্চেন নাই? স্যার 5 আর 6 নাম্বার করতে হবে। বুঝি নাই। 5 নাম্বার আর 6 নাম্বার করতে হবে। ভেরিয়েবল কস্টটা বুঝে দিতে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝিয়ে দিতেছি। হ্যাঁ, আবার বুঝিয়ে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ। যারা মোটামুটি স্ট্রং স্টুডেন্ট তারা বুঝে গেছেন, কিন্তু দুর্বল স্টুডেন্টরা বুঝেন নাই। ওদের জন্য থিমটা একটু মনে রাখেন। হ্যাঁ,
এই জায়গায় যদি সমান সমান থাকে, একই থাকে, এটা যদি মিলে তাহলে ফিক্সড লাগবেন এখানে। যেমন এই ৬০০০ ৬০০০ মিলে গেলে ফিক্সড, এটা মিলে গেলে ফিক্সড। মিললে এই ঘরে যদি মিলে যায় তাহলে ফিক্সড লিখতে হবে। এই ঘরটা কিভাবে করছি, এই ১২০০কে ১২০০ দিয়ে ভাগ করে লিখছি। এই সবগুলো সংখ্যাকে ১২০০ দিয়ে ভাগ করে এখানে লিখতে হবে। এই সবগুলো সংখ্যাকে ২০০০ দিয়ে ভাগ করে এখানে লিখতে হবে। লেখার পরে এরা যদি মিলে যায়, যেমন ২ ১ ১ মিলে গেছে, ভেরিয়েবল লিখতে হবে। ৭৫ ৭৫ যদি মিলে যায় তাহলে ভেরিয়েবল লিখতে হবে। অর্থাৎ এখানের সংখ্যা দুইটা যদি মিলে যায়, দুইটা সংখ্যা, তাহলে ভেরিয়েবল লিখতে হবে। এদিকে না মিললেও চলবে, এই জায়গায় যদি মিলে যায় তাহলে ভেরিয়েবল লিখতে হবে। এই জায়গায় মিললে ফিক্সড লিখতে হবে। বাট এখানেও মিললো না, এখানেও মিললো না, তাহলে সেমি ফিক্সড লিখতে হবে। আশা রাখি বুঝতে পারছেন। ভেরিয়েবল লিখতে হলে এই জায়গায় মিলতে হবে দুই পাশে। ফিক্সডের ক্ষেত্রে এই জায়গায় মিলতে হবে। সেমি ভেরিয়েবল সেমি ফিক্সডের জায়গায় এইখানেও মিলবে না, এখানেও মিলবে না, দুই জায়গায় অমিল থাকবে। না বুঝলে নেক্সট ক্লাসে কোশ্চেন নিব আবার, ভিডিওটা আরেকবার দেখবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আগামী বৃহস্পতিবার ক্লাস হবে না, আমি একটু ডাক্তারে দেখানোর ইচ্ছা আছে, রবিবার দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।